পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে ফের একবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির মুখোমুখি হলেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা তৃণমূল বিধায়ক রথীন ঘোষ। সোমবার বেলা ঠিক 11:30 নাগাদ সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডির দপ্তরে হাজিরা দেন তিনি। এই নিয়ে দ্বিতীয়বার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মুখোমুখি হলেন মধ্যমগ্রামের এই বর্ষিয়ান তৃণমূল নেতা। দপ্তরে ঢোকার মুখে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রথীন ঘোষ জানান, তদন্তকারী সংস্থা তাকে ডেকে পাঠিয়েছে, তাই একজন দায়িত্বশীল নাগরিক ও জনপ্রতিনিধি হিসেবে তিনি হাজিরা দিতে এসেছেন। তদন্তে সব রকম সহযোগিতা করবেন বলেও জানান তিনি। রাজ্যের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং নতুন মন্ত্রিসভার গঠন নিয়ে প্রশ্ন করা হলে প্রাক্তন খাদ্যমন্ত্রী বলেন, দলের অবস্থা সম্পূর্ণ ঠিক আছে। এদিন শুভেন্দু অধিকারী নেতৃত্বে রাজ্যের নতুন মন্ত্রিসভা শপথ নিচ্ছে। সেই প্রসঙ্গে নতুন মন্ত্রীদের শুভেচ্ছা জানিয়ে রথীন ঘোষ কিছুটা কটাক্ষের সুরে দাবি করেন, মানুষ চায়নি তাই ওরা আগেই সরকারে আসতে পারেনি। ডেকেছে এসছি, কি বলবো? আজকে আবার কেন? একদিন তো করেছে। ডেকেছে এসছি ঠান্ডা, কি জানার জন্য? কোনো সেটা ডকুমেন্ট টাইম বলতেও না। কিছু ডকুমেন্ট চেয়েছিল, সেগুলো নিয়ে এসছি। কি কি চেয়েছে? ওই ইনকাম ট্যাক্সের রিটার্ন টিটার্ন। আর আর যে প্রথম দিন আপনাকে তো দফায় দফায় জিজ্ঞাসাবাদ করলো, তো প্রথম দিন জিজ্ঞাসাবাদের পর এমন কিছু রয়ে গেছে যেটা বাকি রয়ে গেছে? সেটা তো বলতে পারবো না, এটা ওনারা ভালো বলতো। এটা কি মধ্যমগ্রাম পুরসভায় যে চাকরি হয়েছিল সেই সব নিয়ে? হ্যাঁ, কি জানতে চাইছে আপনার কাছ থেকে? ওই ব্যাপারে কিছু জানতে চাইনি এখন। আচ্ছা, তাহলেই ওটা বিভিন্ন ওটা ইয়ে ভাই ইয়ে এসব জানতে চেয়েছে। আচ্ছা। আর দ্বিতীয় কথা যে আজকে ডাকলো, হ্যাঁ, আজকে স্পেসিফিক কিছু জানার না জন্য? কিছু জানার জন্য ডেকেছে। আচ্ছা, ওভারঅল দলের সিচুয়েশন নিয়ে কি বলবো? মানে গতকাল 80 জন বিধায়কের মধ্যে 20 জন মাত্র গেছিল ক্যান্সেল করতে। আমার তো শরীর খারাপ, আমি নিজে যেতে পারি না, আমার এখনো পায়ের হিট ঝামেলা আছে। ওভারঅল কন্ডিশন কি দলের? মানে এখন কি ও সিচুয়েশন? ঠিক হয়ে যাবে। অভিষেক ব্যানার্জির উপরে হামলা বা কল্যাণ ব্যানার্জির উপরে হামলা, এটাকে কি বলবো? ঠিক নয় এটা। দলের কন্ডিশন কি? মানে খুবই খারাপ এখন? না না, কন্ডিশনের কি আছে, দল তো ঠিকই আছে। আজকে